এত বড় মিথ্যা? না না, এরকম ঠকবাজের সাথে আমি আমার মেয়ে বিয়ে দেব না। এই ছেলের সাথেই মেয়ের বিয়ে দেবো সে কথা তো আমি বলিনি। বলেছি ভালো পাত্র পেলে মেয়ের বিয়ে দেব। দেখি আর একটু খোঁজ খবর নিয়ে দেখি, তারপর যা হয় সিদ্ধান্ত নেব। না গো, তুমি এরকম মিথ্যাবাদীর সাথে মেয়ে বিয়ে দিও না। বললাম তো, ছেলে ভালো হলে বিয়ে দেব, নইলে দেব না। যাও, এখন যাও, ঘুমাও। ওরা আগে থেকে ওখানে থাকবে। তরু সাল্লুকে সব বলবে, তুমি শুধু যা বললাম তাই করবে। যা, কি যে বলছিস, তোরও বললো আর উনি বিশ্বাস করলেন? দেখো আপু, তুমি কথা না শুনলে পরে কিন্তু আমাদের দোষ দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, বল আর কি করতে হবে? তোমাকে আর কিচ্ছু করতে হবে না, যা করার আমরা করব। আচ্ছা ঠিক আছে। ওই লোকটা ফোন কোম্পানিতে চাকরি করে না, জানিস আপু, মিথ্যে বলেছে। সত্যি? তুই কি করে জানলি? ওর বাবা ওকে মিথ্যে বলতে বলেছে। আমার বন্ধু দর্প ও শুনেছে। ও, তাহলে তার কোনো চিন্তাই রইল না। আমার ঘুম পাচ্ছে, আমি গেলাম। আচ্ছা যা। অর্ক, এদিকে শুধু বাবা। শোনো, আজকে তোমার এক মামা আসবেন। মামা মানে হচ্ছে মার ভাই। উনি আসলে কেন আসবেন সেটা আমি জানি না অর্ক। আচ্ছা অর্ক, তুমি আমাকে বলো তো, যদি তোমার সেই মামাটা তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেতে চায়, তুমি কি যেতে রাজি হবে? আমি তোমাকে ছাড়া আর কোথাও যাবো না বাবা। গুড বয়। যাও, ওখানে হেঁটে এসো। বুঝেছ সুমি, এখানে মনে হয় আর বেশি দিন চাকরি করা যাবে না। কেন গো, আবার কি হলো? আর বলো না, দামি পুরাতাত্ত্বিক সম্পদগুলো তো সব জাতীয় জাদুঘরে পাঠানোর সিদ্ধান্ত হচ্ছে। ওগুলো যদি ঢাকায় চলে যায়, আমাকেও ঢাকায় পাড়ি জমাতে হবে। ভালোই হবে। কেন? এই জায়গাটা না কেমন অদ্ভুত, আমার একদম ভালো লাগে না। ভবনটাকে নিয়ে আমার খুব ভয় হয়। সারাটা দিন ছেলেটা একটা ফোঁটা ঘরে থাকে না, সারাদিন বাইরে বাইরে বাইরে। কিচ্ছু হবে না,
ওকে নিয়ে তুমি টেনশন করো না। আরে আমার ভুবন অনেক বুদ্ধিমান ছেলে, তাছাড়া এখন তো স্কুল ছুটি, একটু ঘুরে বেড়াক না। বাবা, ভুবন, তুমি এত সকাল সকাল কোথায় যাচ্ছ? আমরা বন্ধুরা মিলে নদীর পাড়ে ঘুরতে যাচ্ছি। কিন্তু বাবা, তুমি তো সাঁতার জানো না, নদীর পাড়ে কেন যাচ্ছে? আমি নদীতে নামবো না, কেউই নামবে না। শিওর? শিওর। তাহলে যাও। কিছু বলবে? তাড়াতাড়ি করো মা, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। তা কোথায় রাজ্য উদ্ধার করতে যাচ্ছে আমার রাজকন্যারা? সরতে বাড়িতে নদীর পাড়ে। ছি, তোমরা আমাকে মিথ্যে বলো। তোমাদের মধ্যে কে প্রথম আমাকে মিথ্যে বলেছে? আমি মা। কেন? ভাবলাম নদী পাড়ে যাব শুনে তুমি যদি বকা দাও। সরি মা, আর কোনোদিন মিথ্যে বলবো না। ঠিক আছে, যাও, নদীতে নেমে না যেন। ঠিক আছে মা। সাঁতার তো আর জানো না কেউ। আচ্ছা মা, থ্যাংক ইউ তোমাকে। ঠিক আছে, তাহলে আসি আমরা। আচ্ছা ঠিক আছে, যাও। অতন, আমরা কি আগের জীবন কি ফিরে পাবো না? পাবো তো। গুরুজি অমর হয়ে গেলে আমাদেরকে আগের জীবন ফিরিয়ে দেবেন। আমার আর এই জীবন ভালো লাগে না। আচ্ছা সদন, গুরুজি আবার কোনো শয়তানের জন্ম দিবে না তো? আমার খুব ভয় করতেছে। আমাদের তো আর কিছু করার নেই। এভাবে তো বাড়ি ফিরে যাওয়া যাবে না রে, আমাদেরকে কেউ চিনবে না। ঠিকই বলছস, চ নদীর পাড় থেকে ঘুরে আসি। সালু ভাইয়া। আরে তোমরা এখানে কি করছো? এমনি নদীর পাড়ে ঘুরতে এসেছি। ও আচ্ছা। আপনি এখানে ভাইয়া? ও আমি তোমাদের রূপকথা আপুর এখানে আসার কথা, তাই আমি এখানে অপেক্ষা করছি। তাই আপু আসবে? হ্যাঁ। আচ্ছা, রূপকথা আপুর সাথে তোমাদের খুব বন্ধুত্ব, তাই না? হ্যাঁ, রূপকথা আপুকে আমাদের অনেক ভাল লাগে, কিন্তু ভয়ও লাগে। ভয় লাগে কেন? ভয় লাগে কেন? না মানে কি নিয়ে ভয় বলো? না, আপনাকে বলা ঠিক হবে না, আপনি কি না কি মনে করবেন। আরে না, বলো, আমি কিছুই মনে করব না। কেন ভয় পাও বলো? আপুর না কি বলো? আপুর না গায়ে ভূত আছে।
এই এসব কি বলছো? আমাকে ভয় দেখানোর জন্য মিথ্যে কথা বলছো, তাই না? জানতাম আপনি বিশ্বাস করবেন না। এইসব কথা কেউ বিশ্বাস করে? ভূত আছে এইসব কথা কেউ বিশ্বাস করে? বিশ্বাস করার মতো কথা হলো ভৌতিক কথাবার্তা। তরু, লতা, কেমন আছো স্বরূপ? ভালো ভাইয়া। আপু, ভাইয়া তাহলে আমরা যাই। চলে যাবে? যাও। এখনই চলে যাবি? একটু থাক না এদিকে, একসাথে না হয় বাসায় যাব। ঠিক আছে আপু। এই দাঁড়া, আমিও যাব তোদের সাথে। আপু, আমি ওদের সাথে আছি। কথা, চলো আমরা একটু নদীর পাড়ে বসি। বাহ, তোরা এসেছিস, খুব ভালো হয়েছে। সাল্লু ভাইয়া তো ভয় কাহিল। কি হয়েছিল তরু? এখন না, পরে বলবো তোকে। এক কাজ কর, তরু আর অর্ক ওদিকটা যা, আমি আর দর্প এই দিকটায় যাচ্ছি। স্বরূপ আর লতা এখানেই থাক তোরা। আমরাও যাই তোদের সাথে। আমরা ওদের সাথে যাই কি করব? চল বরং ওদিকটা যাই। তুই এক কাজ কর, এই পানির বোতলটা সাল্লু ভাইয়াকে দিয়ে আয়, সাল্লু ভাইয়ার কাজে লাগবে। সাল্লু ভাইয়া পানি। পানি? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। কিছু করতে হলে দর্প আমাদের জানাবে। চল ওই দিকটায় গিয়ে দাঁড়াবে। চল। স্কুল খোলা থাকলে খুব মজা হতো, খেলতে পারতাম। আচ্ছা, এই এলাকাতে ভালো কোনো রেস্টুরেন্ট নেই না? এখানে ভালো রেস্টুরেন্ট হয় কি হবে? হ্যাঁ, তাও কথা। আচ্ছা রূপকথা, তুমি কি খেতে ভালোবাসো? ঘাস। এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? দুষ্টামি করলাম। ওহ, দুষ্টুমি। হ্যাঁ, পানি খাই। হ্যাঁ, এখানে একটু কোল্ড ড্রিঙ্কস, বার্গার এগুলো পেলে ভালো হতো, তাই না? জানি না, তবে বার্গার আর কোল্ড ড্রিঙ্কস আমার কোনোটি পছন্দ না। কি বলো? কেন খাওনি কখনো? নদীর পাড়ে এসে সাল্লু বার্গার আর কোল্ড ড্রিঙ্ক খেতে চায়।
বার্গার আর কোল্ড ড্রিঙ্কস? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আপু জানি কি বলছে। আচ্ছা, আপনি ভূত বিশ্বাস করেন? কি? ভূত জিন বিশ্বাস করেন? এসব কথা বলছো কেন? হ্যাঁ বলেন না, বিশ্বাস করেন? ভূতের গল্প শুনেছি, তো কোনোদিন দেখিনি। ভূত দেখতে চান? কোথায়, কেমন করে, কিভাবে? এমন করছো কেন? বুঝতে পেরেছি, তুমি আমাকে বিয়ে করতে চাও না, তাই এসব করছো না, যাতে আমি তোমাকে বিয়ে না করি, তাই তো? অর্ক, সাল্লু ভূত দেখতে চায়। এইসব কি হচ্ছে? বাঁচতে চাইলে অভয়নগর থেকে পালা, তা না হলে শোনো, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো। আচ্ছা বাবা, ওই মেরে তোমার বিয়ে করা লাগবে না। দেশে কি মেয়ের অভাব পড়ছে, তাই বললে তুমি কি দেশ ছেড়ে চলে যাবা? ও ড্যাড, আই হেট অভয়নগর, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। আচ্ছা আচ্ছা বাবা, তো আমার অভয়নগর থাকতে হবে না, ওই মেয়েকেও তোমার বিয়ে করতে হবে না। তুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।